হিন্দু ধর্মের এক গুরুত্বপূর্ণ বাৎসরিক উৎসব অম্বুবাচী। এই উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে শাস্ত্রের নানা কাহিনী। ভারতের একাধিক স্থানে অম্বুবাচী উৎসব রজ উৎসব নামেও পালিত হয়। হিন্দু শাস্ত্রে ও বেদে পৃথিবীকে মা বলা হয়ে থাকে, এমনকি পৌরাণিক যুগেও পৃথিবীকে ধরিত্রী মাতা বলে সম্বোধন করা হয়েছে। মনে করা হয় আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের চতুর্থ পদে ঋতুমতী হন ধরিত্রী। সূর্যদেব আর্দ্রা নক্ষত্রে গমন করলে বর্ষাকাল শুরু হয়। বর্ষার জলে সিক্ত হয়ে ধরিত্রী মাতা উর্বরা হয়ে ওঠে। বর্ষায় ধরিত্রী মাতার সিক্ত হওয়াকে পৃথিবীর ঋতুমতী হওয়ার সঙ্গে তুলনা করা হয়। অম্বুবাচী শব্দের অর্থ জল বৃদ্ধি। মৃগশিরা নক্ষত্রের তৃতীয় পদের শেষে অর্থাৎ চতুর্থ পদে সূর্য গমন করলে অম্বুবাচীর প্রবৃত্তি হয়, অর্থাৎ অম্বুবাচী শুরু হয়। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওয়ে আমি আলোচনা করব 2025 সালে অম্বুবাচী কবে পড়েছে, অর্থাৎ এর প্রবৃত্তি এবং নিবৃত্তি কখন পড়েছে সেই সময়, এবং তার সাথে আমি আলোচনা করব অম্বুবাচীর সময় কি কি করা যায় না বা কি কি করা নিষিদ্ধ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে দেরি না করে চলুন শুরু করি। এবার আমরা জেনে নেব যে 2025 সালের অম্বুবাচী প্রবৃত্তি এবং নিবৃত্তি কখন হবে। প্রবৃত্তি শব্দের অর্থ হচ্ছে শুরু হওয়া, আর নিবৃত্তি শব্দের অর্থ হচ্ছে শেষ হওয়া। আমি দুটো পঞ্জিকার মত অনুসারে এখানে বলে দিচ্ছি, যারা যে পঞ্জিকা অনুসরণ করেন তারা সেই পঞ্জিকা অনুযায়ী পালন করবেন। প্রথমেই বলছি বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকার মত। অম্বুবাচী প্রবৃত্তি শুরু হবে বাংলায় 7ই আষাঢ় রবিবার, ইংরেজির 22শে জুন রবিবার সকাল 6:10 থেকে। আর অম্বুবাচীর নিবৃত্তি অর্থাৎ শেষ হবে 10ই আষাঢ় বুধবার, ইংরেজি 25শে জুন বুধবার, সময় সন্ধ্যা 6:10। এই সময় হচ্ছে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে অম্বুবাচী প্রবৃত্তি এবং নিবৃত্তি। এরপর আমি বলছি গুপ্ত প্রেস পঞ্জিকা মতে, যেটা বেশিরভাগ লোকই অনুসরণ করেন। অম্বুবাচী প্রবৃত্তি অর্থাৎ শুরু হচ্ছে বাংলা 7ই আষাঢ় রবিবার, ইংরেজি 22শে জুন রবিবার, সময় দুপুর 2:56:03। আর অম্বুবাচীর নিবৃত্তি অর্থাৎ শেষ হচ্ছে বাংলা 10ই আষাঢ় বুধবার, ইংরেজি 25শে জুন বুধবার, সময় রাত 3:19:17 গতে। অম্বুবাচীর সময়কালটিকে দেবীর বিশ্রাম কাল হিসেবে মনে করা হয়। জ্যোতিষশাস্ত্র মতে অম্বুবাচীর সময় বিশেষ কিছু নিয়ম পালন করলে দেবীর আশীর্বাদ লাভ করা যায়। আবার এমন কিছু কাজ আছে যা এই সময় একেবারেই করতে নেই। আমরা এবার দেখে নেব এই সময় কি কি করা যায় আর কি কি করা যায় না। এই সময় বাড়িতে থাকা সকল দেবী মূর্তি লাল কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। এছাড়া মন্ত্র উচ্চারণ করে ফুল ও জলখাবার দিয়ে দেবী মূর্তির পুজো করা যাবে না। শুধুমাত্র ধূপ দ্বীপ দেখিয়ে প্রণাম করতে হবে। অম্বুবাচীর নিবৃত্তির দিন অর্থাৎ শেষ দিনের পর ঠাকুরের পুরনো সাজ বদলে ফেলতে হয়। সিংহাসনে পাতা পুরনো কাপড়ও তুলে ফেলতে হবে। ঠাকুর ও সিংহাসনকে নতুন সাজে সজ্জিত করতে হয়। এই সময় খুব জরুরি দরকার না পড়লে বাড়ি থেকে দূরে কোথাও ভ্রমণ করতে নেই। অম্বুবাচীর তিথি শুরু হওয়ার আগে তুলসী গাছের গোড়ায় নতুন করে মাটি দিয়ে সেটিকে একটু উঁচু করে দিতে হয়। এই সময় কুমারী মেয়েদের উপহার দেওয়া ভালো এবং তাদেরকে পছন্দ মতো খাবার খাওয়ানো ভালো। অম্বুবাচীর তিথি চলাকালীন যে কোনো একদিন স্বামী স্ত্রী একসঙ্গে উপবাস রাখতে পারলে খুব ভালো হয়। এতে সম্পর্কের বন্ধন দৃঢ় হবে, নিজেদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে। অম্বুবাচী শেষ হওয়ার পর বাড়ির সদর দরজায় লাল সুতো বেঁধে রাখুন এবং কামাখ্যা মায়ের কাছে আশীর্বাদ প্রার্থনা করুন। এই সময় গরিব মানুষকে নিজের সাধ্য মতো যে কোনো ফল দান করতে পারলে এই 3 দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে নিতে হয়। তারপর শুদ্ধ বস্ত্রে নিজের ইষ্ট মন্ত্র জপ করতে হয়। অম্বুবাচীর সময় বাড়িতে কোনো শুভ কাজ করা যায় না। অম্বুবাচীর এই 3 দিন অর্থাৎ 22 থেকে 25শে জুন কামাখ্যা মন্দিরে প্রধান দরজা বন্ধ থাকে এবং ভক্তদের জন্য পুনরায় খোলা হয় 26শে জুন। কামাখ্যা মন্দির সহ অনেক জায়গায় মাতৃ মন্দিরে পুজো এই সময় বন্ধ থাকে। ধূপ ধুনো বা আরতি করে পুজো হয় না। তাহলে আমরা জেনে নিলাম যে 2025 সালে অম্বুবাচীর প্রবৃত্তি এবং নিবৃত্তি কবে হবে এবং অম্বুবাচীর সময় কি কি করা যায় না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন।
সবাইকে জানালাম আমার তরফ থেকে অম্বুবাচীর অনেক শুভেচ্ছা, যারা অম্বুবাচী করে থাকেন।